নমস্কার, আমি নয়ন। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আজ দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার এই পূর্ণ মুহূর্তে আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে। যাব কল্যাণী সতী মায়ের মেলায়। কেমন হয় সতী মায়ের মেলা তা দেখব এবং সেই সাথে তোমাদেরকেও দেখাবো। তোমরা প্রত্যেকেই জানো সতী মায়ের পুত্র দুলাল চাঁদের জন্মকে কেন্দ্র করে আজকের দিনে অর্থাৎ আজ এই দোল পূর্ণিমার দিনেই কল্যাণীর বুকে এই মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বাকি তথ্য আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি, আজ দেখাবো সেই মেলা। এই মুহূর্তে রয়েছি কল্যাণীতে, যাব এখান থেকে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনে। সময় এখন 4:05, আমরা প্রবেশ করলাম কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনে। আর একটা হিউজ ক্রাউড দেখো, মেলা থেকে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার জন্য এখানে ট্রেন ধরা অপেক্ষায় রয়েছে। একটা হিউজ ক্রাউড ট্রেন থেকে নামছে এবং একটা হিউজ ক্রাউড মেলা থেকে ফিরে এসছে ট্রেন ধরার জন্য, দেখতে পাচ্ছ। তো ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি লেগে গেছে, দেখতে পাচ্ছ। প্যাসেঞ্জার তোলার জন্য এখানে ট্রেন বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গেল। তো অবশেষে ট্রেন ছেড়ে দিল, আর দেখো ভিড় দেখো। এই দেখো কত প্যাসেঞ্জার ট্রেন থেকে নামলো, তারা মেলার উদ্দেশ্যে যাত্রা করেছে। নেমে পড়েছি কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন রোডে, আর সবার সাথে আমিও পদব্রজে যাত্রা করছি সতী মায়ের মেলায়। এই দেখো অনেকেই মেলা দেখে যাচ্ছে, অনেকে মেলা থেকে চলে আসছে। তো আমি এখন এখান থেকে চলে যাব একেবারে সরাসরি সতী মায়ের মন্দিরে, তারপরে মেলার বাদবাকি দৃশ্য তোমাদেরকে দেখাবো। তো মন্দিরের প্রায় কাছাকাছি আমি পৌঁছে গেছি, আর এখানে যে রাস্তার পাশে সতী মায়ের মূর্তিটি রয়েছে, সেই মূর্তিটিকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানেই বিক্রি হচ্ছে পূজার বিভিন্ন সামগ্রী। চলে এসেছি মন্দিরের প্রায় কাছে, সামনে দেখতে পাচ্ছ সতী মায়ের সমাধি মন্দিরের চূড়া। এখানে একেবারে গেটের মুখেই প্রচুর ফুলমালার দোকান রয়েছে। এটা যদিও বাহির পথ বলে লেখা, তবুও এখান দিয়েই প্রবেশ করলাম। প্রত্যেকে দেখি এখানে প্রবেশ করছে, আমিও প্রবেশ করলাম। আর এই হচ্ছে সামনে সেই ডালিম গাছ, যেখানে সতীমা সাধনা করতেন। প্রচুর মানুষ আজ এখানে পুজো দেবেন, নারী পুরুষ নির্বিশেষে। অনেকে পুজো দিয়ে চলে গেছে, যেমনটা ভিডিও শুরু থেকে তোমাদেরকে দেখালাম। ট্রেন স্টেশনে মানে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশনে ঠিক কেমন ভিড়। আর এখানেই মন্দিরের বাইরে যেমন ছিল, ভেতরে দেখতে পাচ্ছ বেশ কিছু ফুলমালা মানে প্রসাদ পুজোর সামগ্রীর দোকান এখানে রয়েছে। পুজো দেওয়ার জন্য এখান থেকে সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সেই ডালিম গাছ। বলা হয় প্রায় 500 বছর আগের পুরনো এই ডালিম গাছ। যদিও এই ডালিম গাছের গোড়ায় ভেতরে একটা পোস্টার দেওয়া রয়েছে, আর এই পোস্টারে কিন্তু লেখা রয়েছে যে প্রায় 250 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী সতীমা ধাম। এখন জানি না কোনটা সত্য, যেটা দেখলাম আর যেটা জানি দুটোই তোমাদেরকে বললাম, দুটোই তোমাদেরকে জানালাম। আর এই দেখো আজ পুজো দিয়ে অনেকে এখানে দাগা বেঁধে দিয়ে যাচ্ছে মাটির ঘোড়া। আর পুজোতে দেখো কি উপকরণ ব্যবহার হয়, ফুল, সেই সাথে খই। আপনাকে খোঁজ করছে বাপন সাঁতরা ও কালো মান্না। আপনি যদি মেলা প্রাঙ্গণ তো আজ সারাদিনই এখানে পুজো হয়েছে এবং এখনও পুজো চলছে। দূর থেকে যারা এখানে এসেছিল তারা পুজো দিয়ে মেলা ঘুরে অলরেডি কিন্তু তারা বাড়ি দিকে রওনা দিয়েছে। তবে যাদের বাড়ির কাছাকাছি তারা কিন্তু বিকেল নাগাদই এখানে আসে। অনেকে আছে সারা রাত এখানে থাকে। সেই সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখাবো। আপাতত এই ডালিম গাছের পাশের এই এলাকা ছেড়ে এখন যাব সতী মায়ের সমাধি মন্দিরের দিকে।
আর এখানেই দেখো রয়েছে সতী মায়ের পালিত পুত্র এবং নিজের পুত্র বাঁকা চাঁদ এবং দুলাল চাঁদের মূর্তি। আর এই মন্দিরের পাশ দিয়ে ভেতরে প্রবেশ করলেই ভেতরে রয়েছে, এই দেখতে পাচ্ছ সতী মায়ের যে সমাধি মন্দির, সেই সমাধি মন্দির। প্রচুর মানুষ এখানে রয়েছে, ভেতরে কীর্তন অনুষ্ঠান চলছে ওই জায়গাটায়। আর ভেতরেও প্রচুর মানুষ রয়েছে, পুজো দেওয়ার সামগ্রীর দোকান রয়েছে, কেউ কেউ রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছি। সামনে এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে এবং সেই সাথে রয়েছে প্রচুর মানুষজন যারা এখানে এই মেলাতে ঘুরতে এসেছিল, দর্শন করতে এসেছে তারা। আর এইখানটায় দেখতে পাচ্ছ সরস্বতী ট্রাস্ট অ্যাসেট ভাবের গীতের আসর, ওইখানে কিন্তু কীর্তন চলছে। আর এই হচ্ছে সতী মায়ের সমাধি মন্দির, সেখানকার পরিস্থিতি দেখতেই পাচ্ছ তোমরা। এবার তোমাদের সতী মায়ের সমাধি দর্শন করে নিয়ে আসি। এটা হচ্ছে সতী মায়ের বিছানা খুব সম্ভবত। আর এই পাশে রয়েছে সমাধি। সমাধি মন্দিরের পাশেও এখানে রয়েছে পূজার সামগ্রীর দোকান এবং সেই সাথে এখানে যে স্থানটি রয়েছে দেখতে পাচ্ছ পাশেই আরেকটা মন্দির রয়েছে। এখানে কিন্তু অনেকে রেস্ট নিচ্ছে, অনেকে আজ রাত এখানে থাকবেও। সমাধি মন্দিরের পেছনেও দেখো এরকমই এর জন্য একটা ছোট্ট শেড মতন করা রয়েছে। আর ঠিক পাশে রয়েছে সতী মায়ের নিজের পুত্র দুলাল চাঁদের সেবক সুবলচন্দ্র অধিকারীর স্মৃতি মন্দির। তো এখানে বেশ খানিকক্ষণ সময় ঘুরছি, তবে একটা জিনিস আমার দেখে খুবই খারাপ লাগছে। অনেকে দেখছি এই মন্দিরের উপরেই চটি পরেই উঠে পড়ছে। আমি জানি না মন্দির কর্তৃপক্ষের লোকজন নাকি, এনাদেরকে তো দেখে মনে হচ্ছে না মন্দির কর্তৃপক্ষের লোকজন, বাট চটি পরেই জুতো পরেই উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছ। এটা খুবই খারাপ লাগলো আমার। এখানে পাশে পুলিশও বসে আছে, বাট কিছুই দেখছে না, শুধু মোবাইল দেখতে বসে। যাই হোক, এই হচ্ছে সমাধি মন্দিরের সামনের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ। সোনার মধ্যে মালা রেখে এটাকে বলা হলো জপা নাম। তাই উদ্ধার হবে কোন নামে? তো এবার সমাধি মন্দির ছেড়ে বেরিয়ে যাব, যেখানে বাইরে রয়েছে বাঁকা চাঁদের মন্দির, হিমসাগর, পুষ্করিণী এবং মেলা চত্বর, সেই দিকে। আপনি চলে যাবেন। তো মন্দির চত্বর ছেড়ে এবার আমি এগিয়ে চলেছি মন্দিরের গেটের বাইরে, যেখানে রয়েছে বাঁকা চাঁদ মন্দির, সেই অভিমুখে। আর এখানেই দেখো লাইন দিয়ে কিন্তু সকাল থেকে পুজো দেওয়ার জন্য যারা পুজো দিচ্ছেন তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। বাট এই মুহূর্তে ভিড়টা অনেকটা কম রয়েছে দেখতে পাচ্ছি, যার জন্য কিন্তু যে যেদিকে খুশি প্রবেশ করছে। যেহেতু সকালের দিকে ভিড়টা অনেকটাই বেশি ছিল এমনটাই জানতে পারলাম। আর এই জায়গাটা একমাত্র পুজো দেওয়ার লাইন, যারা স্নান করে এসে বা স্নান না করে পুজো দিচ্ছে তাদের জন্য, তাদের প্রবেশের জন্য শুধুমাত্র। তো হিমসাগর পুষ্করিণীতে স্নান করে আসার পরে কিন্তু এই পথ দিয়েই প্রবেশ করতে হবে, যদিও আমি ওদিকের বাহির পথ দিয়ে প্রবেশ করেছিলাম। আর এই পথের বাইরের দিকে দেখো রয়েছে মেলা চত্বর এবং আমার এই পাশের দিকে রয়েছে বাঁকা চাঁদ মন্দির। এখন সেই প্রথমে যাব বাঁকা চাঁদ মন্দিরের দিকে। এই পুরো এরিয়া জুড়েই রয়েছে মেলা চত্বর। তথ্য ঘেঁটে জানতে পেরেছি একসময় প্রায় 600 বিঘা জমিতে এই মেলা বসতো, তবে
বর্তমানে প্রায় 30 একর মতো জমিতে এই মেলা বসে এবং সেখানে প্রায় এরকম স্টল 600টির মতো থাকে। আর এই হচ্ছে বাঁকাচাঁদ মন্দির, দেখতে পাচ্ছ এই মন্দির চত্বরেও কিন্তু প্রচুর মানুষ বসে আছে, এখানে রেস্ট নিচ্ছে। অনেকেই আছে যারা রাত এখানেই কাটিয়ে দেবে। এখানে দেখো ছোট নাড়ু গোপালকে বসিয়ে রেখেছে, আর ভেতরে রয়েছে বাঁকাচাঁদের মন্দির। ইনি হচ্ছেন বাঁকাচাঁদ। তো এখানে এই বাঁকাচাঁদ মন্দিরের সামনে অনেকে তো রেস্ট নিচ্ছেই, সেই সাথে দেখতে পাচ্ছ এই বাঁকাচাঁদ মন্দিরের একেবারে সম্মুখ ভাগেই একটি শেড মতন করা হয়েছে, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানেও কিন্তু অনেকে রেস্ট নিচ্ছে এবং যারা এখান থেকে আজ যাবে না তারা এখানেই এই সমস্ত এলাকাতেই থাকবে, রাত্রে এখানে শুয়ে বা বসে বিশ্রাম নেবে। আর এখানেই পাশে রয়েছে হিমসাগর নামে পুষ্করিণী। চলো এবার সেই পুষ্করিণীর পাশের বর্তমান পরিস্থিতি তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। দেখো অনেকে হাঁড়ি পাতিল নিয়ে এসেছে এখানে থাকবে বলে, রান্না বান্না করবে বলে। এই দেখো সব ব্যাগপত্র, বড় বড় ব্যাগপত্র নিয়ে এসেছে এখানে রাত্রি থাকবে বলে। যাই হোক, এবার হিমসাগর পুষ্করিণী চত্বরের দিকে যাব। এই যে সামনে রয়েছে হিমসাগর পুষ্করিণী, আর এখানে রয়েছে বাউল সম্রাট লালন ফকিরের একটি পূর্ণাঙ্গ মূর্তি। ঠিক এর পাশে এখানে রয়েছে হিমসাগর পুষ্করিণী, যে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে হিমসাগর পুষ্করিণী। সতীমা কিন্তু এই পুষ্করিণীতে স্নান করে তারপরে এই ডালিম গাছের তলায় গিয়ে বসে সাধনা করতেন। তো যেহেতু এই পুষ্করিণীতে স্নান করার পরে সতীমা সাধনায় বসতেন এবং অবশেষে সতীমার মনস্কামনা পূর্ণ হয়েছিল। তো মনস্কামনা পূর্ণার্থে অনেকে কিন্তু এই পুকুরে স্নান করে, অনেকে করেছে সারাদিনে, এখনও চলছে স্নান কার্য। এখন কিন্তু প্রায় সন্ধ্যের কাছাকাছি 4:52 বাজে, বিকেল শেষ হয়ে গেল প্রায়। এখানে বেশ কিছু আখড়া রয়েছে, ছোট ছোট আখড়া রয়েছে। এই আখড়াগুলো তোমাদেরকে একটু একটু দেখাই। দেখো তো এই আখড়াগুলো ঘুরে দেখছি তেমন কিছু না, ওই ছোট ছোট যারা এখানে সাধু সন্ন্যাসী এসেছেন তারা নিজেদের মতন টোল সাজিয়ে বসে আছে। এইরকম হোম যজ্ঞের জায়গা মাত্র দুটোই করা আছে, যদিও এদিকে দেখতে পাচ্ছি আরও এরকম আখড়া রয়েছে, সেখানে হোমের আগুনও জ্বলছে। তো দেখে যা বুঝতে পারছি গোসাইদের আখড়া কিন্তু এখানে অনেকই আছে, কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। জয়দেবের মেলাতে যেমন একচেটিয়া কীর্তনের আসর বসে, পরপর তোমরা সবাই আখড়া পেয়ে যাবে কীর্তনের আসর, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এইখানটাতে যদিও দেখতে পাচ্ছি গোসাইদের জন্য আলাদা করে আখড়ার ব্যবস্থা এখানে করা হয়েছে, সেখানে তারা নিজেদের জায়গার ব্যবস্থা নিজেরাই করে নিচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছি সব বাঁশ দিয়ে ঘিরে ঘিরে জায়গা বানিয়ে নিচ্ছে। তবে প্রত্যেকে কিন্তু এখানে শুয়ে বসে রেস্টও নিচ্ছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এদিকেও এরকম জায়গা বেশ কিছু রয়েছে। তো যা যা কিছু দেখানো ছিল মোটামুটি সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া এখানে গান বাজিয়ে দিয়েছিল একটুখানি আগে, আবারও গান বাজাবে এটা আমার বিশ্বাস। তো এখানে আর আমি থাকবো না, এখন এখান থেকে মেলা চত্বর ঘুরবো এবং ভিডিওটা যথারীতি সময়ে শেষ করব। তো চলো মেলা চত্বর ঘুরে দেখা যাক। চলে এসেছি মেলা চত্বরের ভেতরে। আর মেলা চত্বর মানে তোমরা জানো, মেলা চত্বর যেমনটা হয় ঠিক তেমনটাই, প্রচুর দোকান, সেখানে বিভিন্ন রকমের আইটেম এবং সেখানে বেচা কেনা চলছে, প্রচুর মানুষ, ঠিক একই সিস্টেম এখানেও। বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাচ্ছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 60 টাকা, বিভিন্ন মূল্যের। দেখতে পাচ্ছ সামনে এখানে রয়েছে ব্যাগের দোকান, লেডিস ওয়্যার, তুলসীর মালা সহ বিভিন্ন টাইপের সনাতনী সামগ্রী, চশমার দোকান, বাচ্চাদের খেলার জিনিসপত্রের দোকান, খাবার দাবারের প্রচুর দোকানপাট সহ আপনি যা চাবেন সমস্ত রকমের দোকানই এখানে পেয়ে যাবেন। একেবারে ভ্যারাইটিস টাইপের জিনিস, ভ্যারাইটিস রকম মূল্যে।
জানিয়ে রাখি এই মেলা আজ থেকে শুরু হয়েছে মূল এবং সপ্তাহখানেক ধরেই মেলার এই রকম রেশ আপনারা দেখতে পারবেন। সপ্তাহখানেকের মধ্যে আপনারা যখন খুশি এখানে আসতে পারেন, এই রকম রেশই আপনারা পাবেন। তবে তার রেশ এইরকমই আপনারা অনুভূতি পাবেন, তবে তার রেশ কিন্তু আরও প্রায় 2 সপ্তাহ মতো থাকবে, অর্থাৎ মেলা প্রায় দিন 20 মতো থাকবে এখানে। আপনারা যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন, তবে চেষ্টা করবেন দিন 2-3-এর মধ্যে, মানে সব মেলা শুরু হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই এখানে ঘুরতে আসার। তাহলে অনেক রকম অনুভূতি, অনেক রকম অভিজ্ঞতা আপনারা পেয়ে যাবেন। হাসপাতাল থেকে এসেছেন সরস্বতী ও পুষ্প প্রবীর রায়, জগৎবল্লভপুর থেকে এসেছেন প্রবীর রায়। আপনার জন্য গোপাল মালিক অপেক্ষা করছেন, আপনার জন্য গোপাল মালিক লিখি লাইনটি অপেক্ষা করছেন। আপনারা যদি তৃণমূল, আপনারা যদি আপনার জন্য বাসন্তী ঘোষ অপেক্ষা করছেন। মনে রাখবেন, আমাদের ব্যবহার আমাদের ক্যাম্পে এসে যোগাযোগ করুন।